সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, স্টাডি মোড়ের পক্ষ থেকে তোমাদের জানাই আবারও স্বাগতম। গত ক্লাসে আমরা 4.1 অনুশীলনীর 4.1 অনুশীলনীর 1 থেকে 4 পর্যন্ত করিয়েছিলাম। আজকে আমরা পরবর্তী অঙ্কগুলো দেখব। তাহলে 5 নম্বর অঙ্কটা থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা একটু দেখি। 5 নম্বর অঙ্কটাতে বলছে -2ab x স্কয়ারকে আমরা কত দ্বারা গুণ করব ইনটু 10 b কিউব x y z x আছে। তাহলে আমরা এটা কি করব, প্রথমে আমাদের কাজ থাকবে কি, আমাদেরকে প্রথমে সংখ্যাগুলোকে গুণ করে দিতে হবে। তাহলে মাইনাস এখানে আছে, এখানে প্লাস 10, তাহলে -2 ইনটু 10। তাহলে আমি এটাকে মাইনাসটা যেহেতু একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম, তাহলে বিষয়টা আমার একটু সুন্দর আসবে। তাহলে এখানে দেখো, এখানে a আছে কিন্তু এখানে কোনো a নাই, তাহলে আমাকে এটাকে আলাদাভাবে গুণ করে দিতে হবে। এখানে ধরো b আছে, এখানেও b আছে, তাহলে এই b আমাকে গুণ করে দিতে হবে। তাহলে b, এখানে একটা b, এখানে আছে b কিউব ইনটু b কিউব, এখানে আছে x স্কয়ার, এখানে আছে x, তাহলে x গুলোকে আমি গুণ করে দিই, x স্কয়ার ইনটু x। আর বাকি কিছু দেখো, এখানে কিছু নাই কিন্তু এখানে আছে y একটা আর এখানে z, তাহলে y zটাকে আমাকে আলাদাভাবেই গুণ করে দিতে হবে। তাহলে দেখো 10 দুগুণী কত হয় 20, কিন্তু মাইনাস থাকার কারণে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, -20। a এর জন্য a, এখানে b কোনো কিছু নাই মানে কি আছে, পাওয়ার 1। তাহলে 3 আর 4, 3 আর হচ্ছে 1 যোগ করে দিলে কত হবে 4, a b পাওয়ার 4। তাহলে এখানে x স্কয়ার কিছু নাই মানে x এর উপর কি আছে 1, তাহলে 2 আর কি কত হবে 3, x পাওয়ার 3। আর বাকি থাকতেছে y z। এটা আসতেছে আমার অঙ্কের অ্যান্সার। আচ্ছা, আমরা তাহলে নেক্সট অঙ্কের দিকে যেতে পারি। দেখো এবার 6 নম্বরটা আমরা একটু করব। 6 নম্বরটাও সেম, -3 p স্কয়ার কিউব ইনটু -6p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4। মাইনাস যেহেতু একটু গুণ ব্র্যাকেট টেনে, তাহলে গুণটা দেখতে আরো সুন্দর লাগবে। তাহলে দেখো আমাদের প্রথম কাজ কি, -3 আর এই -6 গুণ করা, তাহলে -3 ইনটু -6, তাহলে দুটো গুণ করে দিলাম। তারপরে আসবে কি আমার, এখানে আছে পি স্কয়ার, এখানে আছে পি টু দি পাওয়ার 5, তাহলে এবার পি কে নিয়ে আমরা কাজ করবো। তাহলে পি, এই চিহ্ন দিতে হবে, পি স্কয়ার ইনটু পি টু দি পাওয়ার 5। এবার আছে কি কিউ, তাহলে কিউ ইনটু এখানে কত আছে কিউ টু দি পাওয়ার 4। ওকে, আমার তাহলে সবগুলো রাশিকে গুণ করা হয়ে গেছে। এখন আমাকে সবগুলোকে ভাগ করে গুণ করে দিতে হবে। তাহলে দেখো এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে আমরা দেখছিলাম যে মাইনাস মাইনাস যদি আমরা গুণ করি তাহলে আমার আলটিমেটলি অ্যান্সারটা আসে প্লাস। তাহলে আমাদের বলছিলাম এর আগে আমরা যখন বেসিক করাইছিলাম তখন বলছিলাম যে মাইনাসের সাথে মাইনাস বা একই চিহ্নযুক্ত রাশি যদি আমরা একসাথে গুণ করি তাহলে ওটাতে আমার আলটিমেটলি আসে প্লাস। তাহলে ওই যদি হিসাব করি তাহলে মাইনাস ইন্টু মাইনাস গুণ করলে আমার আসবে প্লাস, সামনে প্লাস দেওয়ার কোনো দরকার নাই। তাহলে 3 6 কত হবে 18। তাহলে এখানে পি স্কয়ার আর পি টু দি পাওয়ার 5 গুণ করে দিলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে পি টু দি পাওয়ার কত আসবে 5 আর 2 7 ইন্টু, এখন কিউ এর পর কিছু নাই মানে কি আছে পাওয়ার 1, তাহলে 1 আর 4 যদি আমরা যোগ করে দেই তাহলে কিউ টু দি পাওয়ার কত হবে 5। এটাই আমার অঙ্কের অ্যান্সার। আচ্ছা, 7 নাম্বার দেখি এবার। 7 নাম্বার বলছে কি -12 m স্কয়ার a স্কয়ার x পাওয়ার 3 ইনটু কত দ্বারা গুণ করবো -2 m a স্কয়ার x স্কয়ার। তাহলে দেখো আমাদের গুণের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে সংখ্যাগুলোকে একটু গুণ করে দিতে হবে। তাহলে -12 ইন্টু -2
ইন্টু এখানে এম আছে স্কোয়ার, এখানে আছে একটা এম, তাহলে এম এম কাজ করে ফেলি আলাদা করে, এম স্কোয়ার ইন্টু এম। এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার আছে, তাহলে এইগুলোকে আমরা আলাদা করে গুণ করি, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এখানে এক্স কিউব আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে গুণ করি, আমরা এর আগের অঙ্কটাতে দেখলাম যে মাইনাস আর মাইনাস যদি গুণ করে দিই তাহলে আমার প্লাস আসবে, তাহলে 12 দ্বিগুণী কত হবে আমার 24, মাইনাসে মাইনাসে প্লাস, সামনে প্লাস দেওয়ার কোনো দরকার নেই। তাহলে এম এর স্কোয়ার আছে, এখানে এম এর উপর কিছু নেই মানে কি আছে 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে এম পাওয়ার 3। আর এখানে এর উপর স্কোয়ার আছে, এখানে এর উপর স্কোয়ার, তাহলে 2 যোগ 2 করলে কত হবে এ পাওয়ার 4। এখানে এক্স এর উপর কিউব, এখানে এক্স এর উপর স্কোয়ার, তাহলে 3 আর 2 যোগ করলে আসবে এ পাওয়ার 5। এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। আচ্ছা, এখানে একটু ভুল হয়ে গেছে, তাই এখানে হচ্ছে এ পাওয়ার 4, আর এখানে এক্স 3 আর 2 যোগ করলে এক্স পাওয়ার 5 হবে, আমি ভুল করে এখানে এ লিখে ফেলেছি। আচ্ছা, হবে এক্স পাওয়ার 5। আচ্ছা, আমরা একটু 8 নম্বর অঙ্কটা দেখি। 7 a cube b to the power 5, sorry, b x to the power 5 y square into minus 3 x to the power 5 y cube a to the power 2 b to the power 2। আমরা একটু অঙ্কটা দেখি। প্রথমে আমরা কি করব, সংখ্যাগুলোকে গুণ করে দিব, তারপরে আমাদের পরের রাশিগুলোকে গুণ করবো। তাহলে 7 ইন্টু মাইনাস 3 ইন্টু এখানে এ আছে, এখানে দেখো এক্স ওয়াই, এইখানে একটা এ আছে, তাহলে এখানকার এ গুণ করে দেবো, তাহলে এ টু দি পাওয়ার 3 ইন্টু এ টু দি পাওয়ার 2। এখানে বি একটা আছে, এখানে আবার বি আছে দুইটা, তাহলে বি বি যদি গুণ করি তাহলে কি হবে বি ইন্টু বি স্কোয়ার। তারপর দেখো এক্স টু দি পাওয়ার 5, এখানে আছে এক্স টু দি পাওয়ার 5, তাহলে এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5। এরপর দেখো ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই টু দি পাওয়ার 3 আছে, তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3। ওকে, তাহলে দেখো 3 আর 7 গুণ করলাম, কিন্তু সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাসে এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস হবে, 3 সাথে কত হবে 21। এটা যদি গুণ করি তাহলে এ টু দি পাওয়ার 3 আর এ টু দি পাওয়ার 2, তাহলে যোগ হয়ে যাবে, 3 আর 2 যোগ করলে এ টু দি পাওয়ার হয়ে যাবে 5। বি টু দি পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 2 যোগ করলে কত হবে বি টু দি পাওয়ার 3। এক্স টু দি পাওয়ার 5 আর 5 আর 5 যদি যোগ করে দিই তাহলে এক্স টু দি পাওয়ার হয়ে যাবে 10। আর ওয়াই টু দি পাওয়ার দেখো এখানে 2 আর 3 আছে, 2 আর 3 কত হচ্ছে আমার 5। এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। আচ্ছা, আশা করি অঙ্ক প্রথম 4 থেকে 8 পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।